শুধু আপনাদের একটা কথাই বলতে চাই, অনেক অত্যাচার সহ্য করেছি, পুলিশ কিছুই করছে না, তাছাড়া সাক্ষী দিতেও কেউ আসছে না। আমরা চুপ করে থাকবো না, আমরা সিবিআই তদন্ত চাই, ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য সিবিআই চাইছেন? নিশ্চয়ই। যদি সিবিআইয়ের কাছে কেউ সাক্ষী না দেয়? নিশ্চয়ই দেবে। মানছি কেউ সাক্ষী দিল, তাতেও যদি আপনারা ন্যায় বিচার না পান? তখন আমরা ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাব, না হলে আমরা অনশন করে মরবো। যদি ওরা টাকা দিয়ে সাক্ষীদের কিনে নেয়? টাকা দিয়ে কত কিনবে? তবু আমি এই লড়াই ছাড়বো না, এটা আমাদের সম্মানের লড়াই। এই, এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি দে। এই, বাইরে আয়। কি ব্যাপার ভাই? কাল থেকে এখানকার সমস্ত দোকান আমার কবজায় নিচ্ছি। কালকের মধ্যে এই দোকান খালি করে দিবি। এই কাগজে সই করে দে। আপনি এরকম বললে আমরা কোথায় যাব? এই, সব দোকানদার সই করে দিল, আর তুই কেন ছটপট করছিস? হ্যাঁ, সই করে দে। তোমরা যদি দোকানের উপর এরকম জুলুম করো, আমরা যাবো কোথায়? এখানেই দোকান চালাতে হবে, আর অন্য জায়গা কোথাও নেই? কোথাও কেন যাবো? এই, বেশি মেজাজ দেখাবি না, বুঝলি? আপনি চোখ রাঙাবেন না। তুই চুপ কর। আমাদের ব্যবসার জায়গাটা এইভাবে নিয়ে নিচ্ছেন, এটা কি ঠিক করছেন বলুন? এই জায়গাটা আমাদের দরকার, সেই জন্য তোমাদের যেতে বলছি। তোমরা অন্য জায়গায় জায়গা খুঁজে এটা নাও। আপনারা ঠিক করছেন না। এই শোন, আমি এসছি তাই তোকে ভালোভাবে বলছি। আমার মামা চেয়ারম্যান যদি আসতো না, তাহলে অন্য রূপ দেখতিস। এখন তুই ভালোই ভালো সইটা করে দে, না হলে আমি চেয়ারম্যানকে ফোন করবো। আমি জায়গা ছাড়বো না। এই, মেজাজ দেখাচ্ছিস? হ্যালো, জেঠু, আমি রমেশ কথা বলছি। খাবারটা হ্যাঁ। খেয়ে যা বাবা। এই অজয়, বলো। তোর ফোন এসেছে। ও রমেশ কথা বলবে। বল, কি বলছিস? অজয়, কি হয়েছে? চেয়ারম্যানের লোকেরা আমার বাবাকে মারছে। চেয়ারম্যান, তুমি যে কাজটা দিয়েছিলে সেটা হয়ে গেল তো? আরে, ও আমার ভাগনা মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো চেয়ারম্যান। ভাগনাই তো, ঠিক ধরেছি। এখানে আসবে না, আমার কথা শোনো, এখানে আসবে না, এলে মারা পড়বে। এই যা, গিয়ে ওকে খুলে দে। না মামা, যে আসবে সেও মারা যাবে। এই, কে আমার ভাগনাকে বেঁধেছে রে? এর নাম অজয়, আমাদের পুরনো বন্ধুর ছেলে। দেখ, তুই এর মধ্যে নাক গলাতে আসবি না। কেন নাক গলাবো না বলুন? হ্যাঁ, সমস্ত দোকান তো হাতিয়ে নিয়েছেন। 15 বছর ধরে যারা এখানে ব্যবসা করছে তারা কি করবে? এটা রাজনীতির খেলা, এর মধ্যে তুই নাক গলালে ভালো হবে না কিন্তু। আপনি ধমকাবেন না। কি করবেন আমার? দেখ, বেশি কথা বলিস না, রাজনীতি তুই কিচ্ছু বুঝিস না। ঠিক আছে, শিখিয়ে দিন। আগে বলুন, গভর্নরের নাম কি? হ্যালো, বলুন না। ও চেয়ারম্যান, এর কি জবাব দেবো বলো? হ্যাঁ, এই, যা ওকে গিয়ে খুলে দে। হ্যালো, সত্য পান্ডে বলছো? হ্যাঁ বলো, শুনছি। একটা কথা জানবার ছিল তোমার থেকে। আরে ভাই বলো না। আমাদের গভর্নরের নামটা কি গো? গভর্নরের নাম। হ্যালো বলো, শুনতে পাচ্ছি। হ্যালো আরে বলো, শুনছি তো। হ্যালো, সিগন্যাল ঠিক মতন পাচ্ছি না, পরে ফোন করছি আমি। ওর নিজেই কিছু জানা নেই, এখন আমাদের বোকা বানাচ্ছে।
আসুন কমিশনার সাহেব, বসুন। একটা পেগ লাগাবো নাকি? বানিয়ে দে। স্যার আমার খুব টেনশন হচ্ছে স্যার। কিসের টেনশন? একটা পেগ খেয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। কালেক্টরের ওয়াইফ আপনার এগেনস্টে সিবিআই এনকোয়ারি করতে বলেছেন। তা করতে দিন না। কয়েকদিন আপনি বাইরে থাকলে আপনার জন্য ভালো হবে। কেন তাই বলে দাদা ভয় লুকিয়ে পড়বে? না, আমি সেটা বলতে চাই। সম্ভব নয়। কোনো সাক্ষী সামনে আসেনি, তাও তোমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে সন্দেহ করছে। সাক্ষী দিতে কেউ সামনে আসছে না, তাই ডিপার্টমেন্ট আপনাদের উপর সন্দেহ করছে। শুধু তাই না, স্পটে কালেক্টরের মরদেহে আপনি ফুলের মালাও দিয়েছিলেন। মরা মানুষটা একটা অফিসার, তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোটা অপরাধ কিসের? স্যার, যদি কালকে আমাদের ডিপার্টমেন্ট এনকাউন্টারের অর্ডার দেয়, তাহলে কিন্তু আমাকে ইউনিফর্ম পরে আপনাকে লক্ষ্য করে গুলি চালাতে হবে। আমি আপনার লোক, তাই সাবধান করলাম। বিষয়টা একটু ভেবে দেখবেন স্যার। আসছি। কোর্টে আসামির জামিনের কাগজপত্র জমা করেছেন? Yes, Your Honor. পুলিশের ইনভেস্টিগেশন হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে স্যার। আচ্ছা, আমি যদি ওকে জামিনে ছেড়ে দিই তাহলে চুপ থাকবে তো? আর ভবিষ্যতে কোনো গন্ডগোল করবে না তো? বিশ্বাস রাখুন, এ কখনোই এমনটা করবে না। এরা সেরকম লোক নয়, এদের পরিবারের অনেক সুনাম আছে। এ প্রথমবার এমনটা করেছে, একে ক্ষমা করে দিন। আর আদালত যখনই একে মানে আমার ক্লায়েন্টকে হাজির হবার জন্য অর্ডার দেবে, তখনই সেই তারিখে অবশ্যই হাজির হবে। দ্যাটস অল ইওর অনার। যতদিন না মামলা মিটছে ততদিন আসামিকে রোজ সকাল 10টায় থানায় গিয়ে হাজিরা দিতে হবে। হাজিরা না দিলে জামিন খারিজ হয়ে যাবে। কোর্ট সব দিক বিবেচনা করে 5,000 টাকা জরিমানা সহ অজয়ের জামিন মঞ্জুর করলো। আরে কি হয়ে গেল? আরে অজয়, কি আরে হয়েছে? কিছু না দিদা, বাবা তোর? একটু ঝুট ঝামেলা হয়েছিল। ওর হাত ভেঙে যাক, ও সর্বনাশ হয়ে যাক। কোথায় বদমাইশটা? কিরে হিরো, শহর থেকে পালিয়ে যাবি নাকি? তোকে এইখানে পুঁতে রেখে দেবো রে, কেউ টেরও পাবে না। মেরে তো দেখ, তোকে মেরে তো ছেড়ে দেখ দেবো আমি। একবার। বুঝেছিস? দেখ, 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 আমাকে মেরে দেখ, আমাকে জিনিস দিয়ে দেখ, দেখ, আমাকে ভয় দেখ, দেখাচ্ছিস? গায়ে হাত দিয়ে দেখ। ছেড়ে দে। সমস্ত তোকে ভয় দেখাচ্ছিস? সমস্ত লোককে ছেড়ে দাও, ওদের দেখার জন্য। এরকম কথা শোন। আহা, এ চল, অজয়, চল, চল। ওকে উচিত শিক্ষা দিবি, ছাড়বি না ওকে। এই বুড়ি, তুই হ্যাঁ, দাঁড়িয়ে হ্যাঁ, দাঁড়িয়ে আমি তো দেখছিস না? যাবোই। যেমন করছো যেন সারা জীবন তোমরা বেঁচে থাকবে। আরে যাও যাও যাও, ভয় পাই না তোমাদের আমি। যাও এখান থেকে, বদমাইশের দলগুলো। চলো। ছোট, তুই সাথে না চল। দাদা না, আমরা দুজন যদি চলে যাই তাহলে লোকে ভাববে আমরা ভয় পালিয়ে গেছি। এই ফোনটা আমি যদি দাও তো। এখানে না থাকি তাহলে ফিরে এসে দেখবো সবকিছু শেষ হয়ে গেছে। নতুন কেউ আবার দাঁড়িয়ে যেতে পারে। আমার ব্যাপারে চিন্তা করো না দাদা। তুমি আসার আগে কালেক্টর, সিবিআই এদের সবার মামলা একেবারে সাল্টে দেবো আমি। তুমি যাও দাদা, আমি সব সামলে নেব। দাদার খেয়াল রেখো। এ সাবধানে গাড়ি চালাতে পারো না? দেখে চালাবে তো নাকি? আশ্চর্য একেবারে, সত্যি।
হ্যাঁ ঝগড়া কেন? কি রে, কাককে খাওয়ানো ছাড়া তোর কি আর কোনো কাজ নেই নাকি? কাককে খাওয়াতে খাওয়াতে সব খাবার গোটা চাটময় ছড়িয়ে দিলি। তোদের ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছে। এরকম কথা বলো না দিদা, ওরা আমাদের পূর্বপুরুষ। পূর্বপুরুষ? ওরা তো আমাদের গুরুজন। ওদের মধ্যে কেউ ঠাকুরদা, কেউ ঠাকুমা, আর হতে পারে এর মধ্যে দাদুও আছে। এসব আমার তোমাকে বলতে হচ্ছে। কাল থেকে তোমাকেও এই কাকদের খাবার খাওয়াতে হবে, বুঝলে? খাবার তো আমি দিয়ে দেবো, কিন্তু মরা মানুষরা এই রূপে আসে না। কেমন মেয়ে রে বাবা। এখানে দাঁড়াও। এই নাও। এই যে ফাইলটা। কি ব্যাপার? আমি অজয়, সেশন কোর্ট থেকে আসছি। হ্যাঁ দাও। কি আছে, কন্ডিশন বেল তো? হ্যাঁ ম্যাডাম। রবি, ছবি নিয়ে এসছো? হ্যাঁ নিয়ে এসছি। সাইন করে ওদিকে গিয়ে বসো, স্যারেলে ডেকে দেবো। ঠিক আছে স্যার। আমি বাইরে আছি। আ? এই ক্যাচ! এই 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 আমার খাবার এনে কাককে কেন খাওয়াচ্ছ? চুপ। পূর্বপুরুষ। কোন পুরুষ? পূর্বপুরুষ। এরা কাক নয়, এরা আমাদের গুরুজন। হ্যাঁ, এদের মধ্যে কেউ আমার ঠাকুরদা হবে, ঠাকুমা হবে, মামি হবে, আবার কেউ তোমার আগের পক্ষের স্বামীও হতে পারে। চন্দন, ওই ডবল ব্যারেল বন্দুকটা নিয়ে এসো তো। এই যা যা, উড়ে যা, উড়ে যা। এই স্যার এসে গেছে। তুমি এটা ধরো, তুমি ধরো, তুমি ধরো না। এই চল, রাস্কেল, রাস্তায় মদ খেয়ে মাতলামি, হ্যাঁ? ঝামেলা করিস। এই ছিল না? ইয়েস স্যার। একেও ভেতরে নিয়ে এসো। এই, খুব মাস্তান হয়েছিস। চল। আরে তুইও যাওয়া হবে। সিগনেচার করেছিস? করেছি। যা গিয়ে জিপে বস। যা। আরে কেমন আছিস? এই কি দাদা দাদা করছিস? রাস্কেল, ওর সাথে পরে কথা বলবি, আগে স্কুলে যা। নিজের কাকা পুলিশ অফিসার, তাই যত মস্তানি করিস, তাই না? এখানে এসব আর করবি না, মনে রাখবি। তোমরা কখন এলে? আয় অজয় আয়। এই তো এক্ষুনি এলাম। খুব ভালো করেছো। প্রথম বাসে ওকে পাঠিয়ে দিয়েছো, পরের বাসে তোমরা চলে এসেছো। তোমাদের এই আশকারাতে না গ্রামের মধ্যেও শুধু মারামারি করে বেড়ায়। না ছোট, আর না করো না। কন্ডিশন বেলে জামিন পাওয়া একজন অভিযুক্ত কি করে পুলিশের বাড়িতে থাকে বলো? কমিশনারের কাছে অনুনয় বিনয় করে পারমিশন নিয়ে এখানে রেখেছি। ওকে যদি এইভাবে আশকারা দিতে থাকো, ও কখনো পাল্টাবে না, জেলেই পচে মরবে। আজ থেকে অন্তত 1 মাস কেউ এখানে ওর সাথে দেখা করতে আসবে না। একে মেরে মেরে চিরকালের মতো আমি পাল্টে দেব। সবাইকার খাওয়া দাওয়া হলে এখান থেকে যেতে বলো। দাদা, হ্যাঁ। আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ওসব বাদ দাও, তুমি তো স্বভাব জানো। অজয়, হ্যাঁ বাবা। তোর কাকার সঙ্গে কথা বলতে আমারও ভয় করে, সেটা তো ভালোই জানিস। এখানে যতদিন থাকবি ওর সব কথা শুনবি আর বুঝে শুনে চলবি, ঠিক আছে বুঝছিস তো? তাহলে আসছি মা। ঠিক আছে দাদা। বৌদি আসছি। অজয় সাবধানে থাকিস। শুনছো? হ্যাঁ আসছি। অজয়, হ্যাঁ? বাড়িতে মাকে কিছু বলতে হলে বল, বা কোনো বন্ধুকে কোনো খবর দিতে হবে। ছোট কাকা, হ্যাঁ? গ্রামের সবাইকে বলো কাকেদের খাওয়াতে। কাক? ডলি এখন আসেনি, ও কোথায় গেল? কি হতে পারে বলো তো? ডলি তো স্কুল ছুটির পর বন্ধুদের সাথেই ছিল, কোথায় যেতে পারে? আমি জানি
কেউ আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমি জানি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য ওরা আগে থেকেই হুমকি দিচ্ছিল। জানি না আমার মেয়েটা এখন কেমন আছে। আমার মেয়েকে ফিরিয়ে আনো। দিদি শান্ত হও, শান্ত হও, সবাইকে বলেছি। এত চিন্তা করো না। দেখছি একে নিয়ে আপনার চিন্তা নেই। বাচ্চাকে এভাবে কেউ ছাড়ে? মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল এ, আমি দেখতে পেলাম তাই এখানে নিয়ে এলাম। একে যদি কেউ তুলে নিয়ে যেত তাহলে কি হতো? হ্যাঁ, তখন কি করতেন? মায়ের কাছে যাও, যাও। ডলি, আমার শোনো। আজকে তো আমি নিয়ে এসেছি একে, দ্বিতীয়বার কিন্তু আমি আর নিয়ে আসবো না। ওখানে এরকমই একটা ব্রিজ ছিল, আর ওর পাশে একটা বড় গাছ ছিল, আর ওই গাছে অনেক কাক বসেছিল, আর ওই কাকগুলোর সাথেই না আমি ওকে দেখেছি। তুমিও না, এখানে কত এরকম ব্রিজ আছে, এখানে কতগুলো কাক আছে, ঠিক করে বলো তো কোথায় আরে দেখেছো? হ্যাঁ, পাশেই তো শিবাজি পার্কটা ছিল। তো এরকম বলো, সোজা হ্যাঁ। গিয়ে ডান দিকে চলো, কোন দিকে? এরকমই ব্রিজ ও পাবে। হ্যাঁ, ঠিক আছে চল, যদি ভুল রাস্তা বলেছিস না। এই যে আমি কখনো ভুল বলি না। আরে এই জায়গায় তো আমি ওকে দেখেছিলাম রে ভোলা। ওই দিন দেখেছিলে বলে কি আজও দেখতে আরে পাবে? অপেক্ষা কর না, ওকে ঠিক এখান থেকে দেখতে পাবো। ওই, এটা নাকি? হ্যাঁ, আমার কে দেখার জন্য তুমি এত দূর এসেছো নাকি? হ্যাঁ ভোলা। এটা তুমি ঠিক করছো না দাদা। হ্যাঁ ভোলা, এ আমার জন্য সব থেকে সুন্দর। এই, এটা তো দাদুর আইটেম দেখছি দাদা। এই দাদুর আইটেম হোক বা যারই হোক, আমার আইটেম হলো বেস্ট আইটেম। আমার পছন্দ নয়, আমার কথা চল শোনো। ফট, যেটা আমি ভাবছি সেটা ও ভাবছে। বল না ভাবছে কিনা। এর কাছে গল্প শোনা যাবে খুব ভালো। তুই যাবি এখান থেকে? তুমি কোনোদিন পাল্টাবে না। রবি, Yes, madam. ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছ Good morning, তো? হ্যাঁ, madam. হ্যাঁ, মর্নিং। হ্যাঁ। উনি ওখানে পৌঁছানোর আগে তোমরা পৌঁছে যাও। ওকে ওকে ম্যাডাম। ম্যাডাম ফোন। কে ফোন করছে একটু দেখো তো। হ্যালো, হ্যালো, আমি উমেন্স টেকনিক্যাল কলেজ থেকে বলছি। হ্যাঁ? আমাদের কলেজে গন্ডগোল এক মিনিট হোল্ড করুন। ম্যাডাম, হ্যাঁ? উইমেন্স টেকনিক্যাল কলেজে কিছু গন্ডগোল হয়েছে, ওখান থেকেই ফোন করেছে। আরে বলে দাও আসছি। ম্যাডাম বলছেন উনি পরে আসবেন। হেল্প করুন প্লিজ, আমরা খুব সমস্যা। এক মিনিট ধরুন। ম্যাডাম, বড়সড় ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি ডাকছে। আরে বললাম তো আসছি। পাখা লাগিয়ে উড়ে যাবো নাকি? হাতের কাজ ছেড়ে চলে যাবো? যত সব ঝামেলা। স্যার আমাদের হ্যাঁ যাচ্ছেন, আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ যাচ্ছেন। স্যার প্লিজ প্লিজ। না না, ঠিক পৌঁছে যাবে। ম্যাডাম, কি ব্যাপার, কি হয়েছে? এখান থেকে কে ফোন করেছিল থানায়? স্যার, কলেজে কিছু গুন্ডারা এসে আমাদের হ্যাঁ? সাথে অসভ্যতাম করছিল স্যার। পরে পুলিশকে আসতে দেখে ওরা সব পালিয়ে গেল স্যার। কি, আমি পুলিশ? একটা ফোন করতেই আপনি চলে এসেছেন, আপনাকে থ্যাংক ইউ স্যার। পুলিশদের আপনার মতোই হওয়া উচিত স্যার।
আমি পুলিশ নই, পাবলিক। পুলিশরাও তো কখনো কখনো পাবলিকের মতোই থাকে না স্যার, তাই না স্যার? তো দেখছি পুরো বিশ্বাসটাই আমার উপর, ভাবছি আমি পুলিশ। কি হয়েছে স্যার, আপনি চুপ করে গেলেন? না না কিছু না। ওকে, এখন আর এখানে কোনো গন্ডগোল নেই, আমি চললাম, আসছি আমি। স্যার স্যার, আবার কি হলো আমার ওয়ান মা? মিনিট স্যার। অসভ্যতা আমার বন্ধুর সাথে করেছে, ও আপনাকে থ্যাঙ্কস বলতে চায় স্যার। একবার ডাকুন না দেখি। এইসব গুন্ডাদের ব্যাপারে তোমরা কিছুই জানো না। আপনি এটা কি করছেন স্যার? আজকে এই গুন্ডারা ভালোই ভালোই চলে গেছে, কিন্তু কাল কিন্তু আবার আসতে পারে। হ্যাঁ। তাহলে আমরা কি করব স্যার? এখনো আমার কথা শেষ স্যার, হয়নি। আপনি কি বলতে চাইছেন? আজকের পর থেকে আমার ফুল কনসেন্ট্রেশন এই কলেজের উপরই থাকবে, জানো তো? দিন আরে বাবা স্যার, যদি আবার এই গুন্ডারা আসে তাহলে আপনাকে ইনফর্ম করব। ওরা যে আবার ফিরে আসতে পারে আমি এই কথাটাই বলতে চাইছি, আর তুমি ইনফর্মের কথা বলছো। আমি আজকে থেকে এখানেই তাবু খাটাবো। পুলিশদের এরকমই হওয়া উচিত স্যার। আমি আবার বলছি, আমি পুলিশ নই, পাবলিক। কারেক্ট বলেছেন স্যার, পাবলিক। স্টুডেন্টস, কাল আবার দেখা হবে, সি ইউ। স্যার, হ্যাঁ, এই নাও এটা কি? লাঞ্চের জন্য। তুমি আমাকে লাঞ্চ করাবে? হ্যাঁ, আরে আরে সরি স্যার, ফেরত দিন। না না ঠিক আছে, এমন কোনো ব্যাপার নয়, ইটস ওকে। এসব ছাড়ো। প্রথমবার তোমাদের কলেজে এসেছি, মনে রাখার মতো কিছু একটা দাও যাতে আমার ভবিষ্যতে মনে থাকে, সেরকম একটা কিছু আর উপহার। এরকম কিছু তো নেই আমার কাছে। হ্যাঁ? এটা আমার কাছে রাখি। কিন্তু এই রাবারটা দিয়ে আপনি কি করবেন? যত গুন্ডা রাস্তায় আসবে সবাইকে ইরেজ করতে থাকবে। এটা দিয়ে ওদের কি করে ইরেজ করবেন? প্রথমে লিস্ট থেকে ইরেজ করব, তারপরে দুনিয়া থেকে ইরেজ করব। না না, আপনি আমায় একটু ডিটেইলে বলুন যে আপনি এই পুরনো রাবার দিয়ে গুন্ডাদের কি করে ইরেজ করবেন। এখনি এনকাউন্টার করলে তুমি ঠিক বুঝে যাবে। সরি স্যার, আমরা ক্লাসে যাচ্ছি। আরে এখানে কেউ আছো? আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের। আরে বাবা রে, বাঁচাও। অল লেডিস দাঁড়াও বলছি, নয়তো এই ডিম ছুঁড়ে মারবো। দাঁড়াও, দাঁড়াও বলছি। কোথায় পালিয়ে যাচ্ছ? আরে চুপ করুন, চুপ করুন। কি ব্যাপার, এসব হচ্ছেটা কি? আমি দাদাগিরি হওয়ার রিহার্সাল করছিলাম। কেন? যাতে সবাই আমাকে গুন্ডা ভাবে আর পাবলিক ভয় পায়। তো এর জন্য পাবলিককে ভয় দেখাও, এসব বয়স্কদের ভয় দেখে লাভটা কি? এই বয়সের লেডিসেরাই আমাকে ভয় নাম পায়। বলো। লেডিস। ইঁদুর মামা, ইঁদুর মামা, ইঁদুর মামা। এই ইঁদুর মামা মানে? সামনে আসলে মারো ডান্ডা, নয়তো ছোড়ো আন্ডা। এটাই অ্যাসিড ডিম? আসতে বলুন স্যার। তাহলে এটা কি ডিম? এটা জেসে ডিম নয়, বয়েল ডিম। এই ডিম নিয়েই তো চারিদিকে দাঙ্গা চলছে। তুই গুন্ডা হবে এটাই তো ইচ্ছে, তাই না? হ্যাঁ, একদম একদম স্যার। আমি একটা কাজ দিচ্ছি, করবি তো? পুলিশ আবার আমাকে দিয়ে কি কাজ করাবে? এও আমাকে পুলিশ ভাবছে। ওকে, এই কলেজের কাজ ভাবতে হবে তোকে। কিসের জন্য? এই কলেজেই ও পড়ে, আর তোর জন্যই কাল আমি এখানে আসার সুযোগটা পাবো। কালকে আমার ছোড়া পাথর কলেজের কাজ ভাঙবে, আর সেখান থেকে ট্রাভেল করতে করতে প্রিন্সিপালের চোখ নাক মুখ ফাটিয়ে তাকে চোখের জলে নাকের জলে করে তারপরে তুমি সেখান থেকে যাকে খুশি নিয়ে যেতে পারো। বিশ্বাস করতে পারি? অবশ্যই বিশ্বাস করতে পারেন স্যার। আমি একটা যুবতী মেয়েকে কিডন্যাপ করেছি আর দুটো বুড়িকে খুন করেছি। স্যার, কালকে আপনি 9টা থেকে 9:30টার মধ্যে স্পটে পৌঁছে যাবেন। স্যার, আমি স্পটে পৌঁছে গেছি। ওভার। কে 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 কে? কোথায় কে কি? কলেজের যে কাঁচ ভেঙেছে। কাজ? এখানে তো কাজ ভাঙেনি। নিশ্চয়ই ভেঙেছে, 9:30 তো বেজে গেল। আর 9:30 কি? এটাই তো কারেক্ট টাইম। কার টাইম? না, এই সময়ের মধ্যে এখানে গন্ডগোল হতে পারে। আমার লোক আমাকে খবর হ্যাঁ, দিয়েছে। কি বলছে? কলেজের কাজ কে ভেঙেছে কেউ দেখেছে কি? সে যে কেউ হোক, মোটা রোগা পাতলা ফর্সা যেরকমই দেখতো, কোনো পরোয়া নেই। আমি তাকে ঠিক খুঁজে বার করব, তাকে আমি কিছুতেই ছাড়বো না। কাউকে তো পিছনে দেখতে পাচ্ছি না। কলেজ আসার তাড়াতে আমি ইডলি আনতেই ভুলে গেছি। বিশ্বাসই হচ্ছে না, এখানে এত বড় সমস্যা আর তুমি বলছো কিনা ইডলি আনতে ভুলে গেছো। কি ভেবেছো কি কলেজের কাঁচ কে ভেঙেছে? আমি জিজ্ঞাসা করছি, কি হলো জবাব দাও। কোথায় প্রিন্সিপাল? হোয়ার ইজ দ্য প্রিন্সিপাল? ইয়েস, চিন্তা করছো কেন? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। তুমি কি সত্যি পুলিশ? আমি পুলিশ নই, পাবলিক। এটা সেই পুরনো পাঞ্চ ডায়লগ। এখানে কোনো কাজ ভাঙেনি, আমরা তোমাকে ফোনই করিনি, তাহলে কেন এখানে এলে? আমি সব সময় অ্যালার্ট থাকি। জুতোর জন্য আছে পালিশ, পাবলিকের জন্য আছে পুলিশ। ইয়ে, হ্যাঁ? কলেজে এলে ইংলিশ আর বাড়িতে গেলে হরলিক্স এইসব ঢপবাজি আমরাও জানি, ঠিক আছে? হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো আর উল্টোপাল্টা গুল কেন দিচ্ছ? এ মুটকি, হ্যাঁ? বেশি কথা বলবি তো 12 বছর ধরে লকআপে ভরে না ইডলি দোসা সাম্বার খাইয়ে দেবো, বুঝলি? হ্যালো মালা,
তুমি আমায় জেলে পুরে 12 মাস ধরে ইডলি সাম্বার খাওয়াবে? তুমি এখানে কেন এসেছো আমি জানি। এইসব এখানে একদম চলবে না। ঢপবাজি চলবে না, চলবে না। এই ইঁদুর মামা, কোথায় আছো তুমি? তোমার কথা শুনে সেই ভোর 5টা থেকে আমরা ইট হাতে এখানে লাইন দিয়ে বসে আছি আর তুমি এক কাপ চাও খাওয়ালে না। আরে মরে যাবার পর কি চা বিস্কুট খাওয়াবে? শোন বুড়ি, চা নয়, বিস্কুট নয়, সব রিজেক্ট। ক্ষমা করে দিও। এই কলেজে কি হয় সেটা আমরা জানি খুব ভালো করে। এখন কাজটা ভেঙে তোমাকে দেখাবো নাকি? ওকে লেডিস, ইউ ক্যান ডু ইট। শান্তা দিদি, এনে পাথর নাও। আরে পালাও পালাও, তাড়াতাড়ি কোথায় আছো? পালাও আমার থেকে। দেখাচ্ছি তোকে মজা। যা ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি। সব কাজ আমি করে দেবো, ওয়ান ম্যান শো। আমাকে একটু সময় দাও, কলেজটাই থাকবে না। আরে বিচ্ছু, জিপের কাজটা যে ভাঙলি, কাকাকে কি জবাব দেবো? আরে তুই কলেজের কাজটা কেন ভাঙলি না? অন্য কোনো কাজ আমায় দাও। তাহলে একটা কাজ কর, তুই না কলেজের কোনো একটা মেয়ের হাতটা ধরে নিবি। কি বললে? কি হলো? স্যার, এসব ছোটখাটো গুন্ডাদের কাজ, টেরোরিস্টদের নয়। পারবি না তাই তো? তাহলে কোনো ব্যাপার নয়, গোটা কলেজটাই আমি উড়িয়ে দেবো। না, আমি তোকে যেটা বললাম সেটা করতে পারবি না তাই তো? বাস, কালকে যা করব সেটা শুধু তুমি দেখবে। কি করবি? সেটা নিজের চোখেই দেখতে আরে পাবে। বলে তো যা, কি করবি? আরে জিপটা কখন আসবে? বাবা রে, আবার কি উঠকো ঝামেলা? এই কি হলো? ওরে বাবা রে, আমাকে দেখে তো স্যার পালিয়েই গেল। লাইফে প্রথমবার আমি রেল স্টেশনে, না পুলিশ স্টেশনে এলাম। বন্ধ কর। এই, আমি ইন্সপেক্টর। কি প্রবলেম? আপনার সাথে কথা বলতে চাইছি না, ইন্সপেক্টরকে আমি ডাকুন। বললাম না যে আমি ইন্সপেক্টর? ঝামেলাটা কি? আপনার মতোই একজন ইন্সপেক্টর এই লোফারটাকে বলেছে যে কি আমার হাত ধরতে। এই লোফার, বল বল না। স্যার, ওই ইন্সপেক্টর আমাকে এই মেয়েটার হাত ধরার জন্য বলেছে। স্যার, স্যার, এই যে স্যার, ইন্সপেক্টর এখানে স্যার। এটাই সেই ইন্সপেক্টর স্যার। এ ওই ইন্সপেক্টর? আরে এটা একটা ফালতু ছেলে। তো আমার রাবার ফেরত দাও। রাবার? হ্যাঁ, আর ও বলেছিল পুরনো রাবার দিয়ে সব গুন্ডাদের ইরেজ করবে। ওকে জিজ্ঞেস শুধু করুন। তাই নয় স্যার, এ তো ওকে এনকাউন্টার করার হুমকিও দিয়েছে। হ্যাঁ, ও খুব ভয় পেয়ে গেছে স্যার। স্যার, ও আমাদের কলেজে বারবার পুলিশ সেজে কেন আসে সেটা আমরা জানি স্যার। ও আমাকে দেখার জন্য আসে স্যার। কিন্তু আমি সেরকম মেয়ে নই স্যার। জিজ্ঞেস করুন না স্যার, জিজ্ঞেস করুন ছি, না ওকে। আমি তোমাকে দেখতে যাই না, আমি তো ওকে দেখতে যাই। দেখছেন তো স্যার, এই ছেলেটা কিভাবে আপনার সামনে কথা বলছে। কাকা বলছিলাম যে আপনারা এখন যান। এরপর যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি তো আছি। আপনারা যান, যান না প্লিজ। থ্যাংক ইউ স্যার। নকল পুলিশ সাজে ভণ্ডামি, প্রেম করতে গিয়ে আমার নাম ব্যবহার করিস? হ্যাঁ না, কাকা বলছিলাম রাস্কেল, নিজের গায়ে একটা দাগ পর্যন্ত লাগতে দিইনি আমি। একটা ভুল, তোর কাকার ভুল, কোনোদিন দেখাতে পারবি তুই? সরি কাকা। পুলিশের নাম মিসইউজ করছিস। কাকা শোনো, কোনো কথা নয়। গুড ইভিনিং ম্যাডাম। শোনো, ইয়েস ম্যাডাম। একে কেন আটকে রেখেছে? ম্যাডাম, ডিপার্টমেন্টের নাম করেও কলেজে ঝামেলা করেছিল, অশান্তি করেছিল, যেটা এখন খুব বড় ইস্যু হয়ে গেছে। তাই ইন্সপেক্টর স্যার শাস্তি স্বরূপ ওকে লকআপে ঢুকিয়ে দিয়েছেন। কি ডিপার্টমেন্টের ইস্যু হয়ে গেছে? ছেড়ে দাও ওকে। ওকে ম্যাডাম। না ম্যাডাম, কাকা জানতে পারলে খুব রাগ করবে। তুমি চুপ করো, বের করো ওকে। কি হয়েছিল? আসলে কি হয়েছিল সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, সব কথা শোনার পর বুঝতে পারলাম এটা অনেকটা স্বপ্নের মতো। ঠিক আছে, বসে পড়ো। তোমার কাকা কিন্তু তোমার সাথে এটা ঠিক করলেন না। ম্যাডাম, তুমি কাকার বিরুদ্ধে এরকম কেন বলছো? কাপুরুষ পুলিশটা কি করেছিল তুই জানিস? কাপুরুষ পুলিশটা কি? কাপুরুষ পুলিশই তোর নাম। তুই আর কি করবি? বস বস, কাপুরুষ পুলিশের ভাইপো। ম্যাডাম, তুমি একটু সম্মান দিয়ে কথা বলো।
যখন আমি ছোট ছিলাম তখন ওনাকে আমি ভালোবেসে বীরপুরুষ বলে ডাকতাম। তুমি জানো সেই কথাটা? ও আচ্ছা, এই ব্যাপার। তুই যাকে বীরপুরুষ কাকা বলছিস সে তোকে লকআপে ঢোকানোর আগে জিজ্ঞেস করেছিল তুই কি করেছিস? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল। তাই নাকি? কেন? বিচার কি করে করতে হয় আগে সেটা ওর শেখা উচিত। এই ব্যাপার? হ্যাঁ, এই রকমই ব্যাপার। বিশ্বাস হচ্ছে না। পুরোপুরি যাতে বিশ্বাস হয় তার জন্য একটা ফ্ল্যাশব্যাক আছে, শুনবি? ফ্ল্যাশব্যাক? 1982 আমি তখন সবে পুলিশ ট্রেনিং নিচ্ছি। আমি আর সেই কাপুরুষটা। আরে রাজা, হাই বীরু। হাই। ব্যাপার কি রে, আজকাল তোকে দেখাই যায় না? সিনেমা দেখতে গেছিলাম। আচ্ছা, কোন ফিল্ম? প্রেম নিয়ে লুকোচুরি। হো, ফিল্মটা কেমন? একদম ফাটাফাটি সিনেমা। আচ্ছা, ডাইরেক্টরটা? আরে আমাদের অষ্টম বাবুর সিনেমা, খুব ভালো ডাইরেকশন দিয়েছে। তুমি যদি একবার দেখো না, দিল খুশ হয়ে যাবে একেবারে। যেদিকে তাকাবে প্রেম। আচ্ছা, তাহলে তুমি নিশ্চয়ই দেখো এসে গেছে। দেখ আমার দিকে কেমন করে দেখছে। আরে ভাই, দারুণ দেখতে, তাই না? এই বীরু, এই দেখ তোকেই ডাকছে। আজ আমি একটা দারুণ ফিল্ম দেখতে যাচ্ছি, যাবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই যাবে তো? ও একটু বেশি বাড়াবাড়ি করছে। ছাড় না, খুব একটা খারাপ ছেলে নয়। কে বলেছে ভালো ছেলে? তোকে তো বললাম ছাড়, ছেড়ে দে না। আরে বলো না, যাবে তো? হ্যাঁ, একদম ঠিক চল তো বলেছো। এখান থেকে। চল না এখান থেকে। এই বীরু, কিছু বললে না তো? দারুণ ফিল্মটা দেখতে তুমি যাবে তো? আরে কি, যাবে কিনা বলো? আরে বলো না। আরে তোমাকেই তো বলছি, আরে যাবে কিনা বলো না। আমাদের পুলিশ ট্রেনিং এর সাথে সাথে আমাদের প্রেমও শুরু হলো। এই নাও। আরে আমার বানরুটি না খুব পছন্দ, আমি খুব ভালোবাসি। আসলে মানে এখানে সব থেকে সস্তায় পাওয়া যায়। খরচা করাটা বোধহয় সার্থক হলো, টাকাটা জলে যায়নি। কি হলো? আচ্ছা, ব্যাস 12টা বেজে গেল আমাদের রাজ্য পুলিশের। এই লিসেন, তুই কি জানিস রাজ্য পুলিশের দুটো চেহারা থাকে? তুই কি জানিস? তোমরা দুজন পুলিশ ডিপার্টমেন্টে আসার আগেও পুলিশ ডিপার্টমেন্ট ছিল, জানো তুমি? ঠিক আছে ঠিক আছে, বীরপুরুষ গোঁফটা কেন কেটে ফেললো সেটা তো বললে না তুমি। আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম, তুই তো আটকে দিলি। জানিস একদিন তোর কাকা আজ আমার জন্মদিন। আরে কি উপহার আমি তোমায় দেবো বুঝতে পারছি না। একটা কিস অন্তত দিতে পারো? আরে নির্লজ্জ অসভ্য, তুমি তো। তাহলে কিসটা কি আমিই দেবো? এইবারে ঠিক কথা বলেছে ও। তার মানে তুমি রাজি? কি হলো? তোমার এই গোফটা আমার একদম পছন্দ নয়। আমার গোফ তোমার ভালো লাগে না? 1 মিনিট দাঁড়াও, শুধু 1 মিনিট দাঁড়াও। আরে এটা কি? এবার দুজনের এক হয়ে গেল। এক মিনিট, এখন আবার গান শুরু করো না যেন। কেন? আমি গাইলে থিয়েটারে মানুষজনই থাকে না, আর তুমি গাইলে তো ঠিক ব্যাস। আছে ছাড়, তোর জন্য গান গাইছি না, ঠিক আছে? তুই কি ভালো গান গাইতে পারিস? হ্যাঁ, জানি তো। আসলে তোর কাকা গান শুনতে চাইছে। তাহলে শোনো। কে রে? আরে কে কাকা? কাক ভাই, তুই ভয় পাস না, দেখ উনি আমার কাকা। ভালো করে দেখ দেখ। শোনো না। আরে ভালোবাসিস এসব কি? তো? আরে কাক। আরে হ্যালো। এবার এই আমার স্বপ্নটাকে পূরণ করবে, বুঝেছো? কাকা কাক কাকা করে তোমার নাম ধরে সুরে গান গায়। শুধু তুমি এটা জানো না, অথচ সারা দেশ জানে, সবাই জানে। আমার বলা তো তোর ভালোই মজা হচ্ছে। কমলো কমলো বলে মূর্খ কনস্টেবলটা কাপুরুষ পুলিশ বলে ইন্সপেক্টর চেল্লাচ্ছিল। তুই কাপুরুষ কাকে বলছিস? যার জন্য তুমি গোপ কেটে ফেললে। ও কি বলেছে তোকে? আর কি বলবে, যা বলার সবই বলে দিয়েছে। ওর কথা বলে সম্মান দিয়ে কথা বল। সত্যি এটাই যে এখনো ভালোবাসা বেঁচে আছে। এই শোন না, যেদিন থেকে আমি তোর কাকিমার গলায় মঙ্গলসূত্র পরিয়েছি সেদিন থেকে আমি কমলার কথা ভুলেই গেছি। কেন মিথ্যে বলছো তুমি? যদি ভুলেই গিয়ে থাকো তাহলে তোমার ছেলের নাম কমলা কেন রেখেছো? আরে কমলা শঙ্কর নামটা তো রেখেছি আমার ছেলের জন্য। কিন্তু আগে তো কমলা আসে, তাই না? পরে তো আবার শঙ্করও আসছে না। কমলা নাম রেখে তার পেছনে শঙ্কর জুড়ে দিলে তোমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে, এটা ভেবেই নামটা রেখেছিলে, তাই না? হ্যাঁ, এই যে শুনছো, চিৎকার করছো কেন? কিছু না, কিছু না।
কিচ্ছু হয়নি, তুমি শুয়ে পড়ো। তুইও ঘুমিয়ে পড় এই কাকবা। শোন না, কমলার সঙ্গে আমার কখনো কিছুই হয়নি রে। তুমি যতই বলো না কেন আমি বিশ্বাস করব না। তোমার মনের মধ্যে কমলা আজকে সন্ধ্যে 7টা পর্যন্ত ছিল সেটা আমি কি ভালো বলছিস করেই রে জানি। তুই, হ্যাঁ? ডিউটি শেষ হওয়া মাত্রই কমলা 5টার সময় তোমার জন্য ফলের দোকানে দাঁড়িয়েছিল আর তোমরা দুজন ওখানে ফল খাচ্ছিলে। আসলে কি হয়েছিল শুধু সেটা এটাই জানিস? নয়, কমলার থেকে মুসাম্বি লেবুর দাম নেবে না, কমলার থেকে আমের দাম নেবে না, এইসব বলে তুমি দোকানদারকে টর্চার করেছো। শুধু এটাই নয়, কাপুরুষ কাকা থেকে বীরপুরুষ কাকা থাকার জ্ঞান দেখিয়েছো। কমলা, তুমি আমাকে মেরে ফেলবে। আই লাইক ইউ। কাক ভাই, তোকে কে বলেছে তুই কালো? আজকের পর থেকে তোকে ওয়াইন খাইয়ে খাইয়ে আমি ফর্সা করে দেবো। এ গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম গুড মর্নিং। ম্যাডাম গুড মর্নিং। কাকি। ভাইপো কেমন আছিস তুই? ইস, তুই এত কালো হলি কি করে? এটা একটু বেশি ওভার হয়ে যাচ্ছে না? জানো আমি গিরগিটির মতো রং বদলাই। ছাড় ওইসব বাদ দে। ফ্ল্যাশব্যাকের ব্যাপারে তোর কাকা কি বললো? আমাকে তো কিছু বলেনি, কিন্তু ভয় করে এসব বলার জন্য তোমার উপর না রাগ করে। কাপুরুষ লোক আমার উপর রাগ দেখাবে? হাহ, একটু ভালোবাসা দিলে কত নরম হয়ে যায় জানিস তুই? আচ্ছা তাই নাকি কাকি? হ্যাঁ। ও এসে গেছে, তুই ভেতরে গিয়ে বস যা। হ্যাঁ, ঠিক আছে। তাড়াতাড়ি যা। গুড কি মর্নিং ব্যাপার? স্যার। কি হয়েছে? সমস্যাটা কি? হোয়াট ইজ দ্য পুলিশ? কোথায় গেল সব? মেন পুলিশ স্টেশন থেকে একজন কয়েদি পালিয়ে গেছে। পুরো এলাকাতে নাকা চেকিং চলছে, সেই জন্য আমাদের পুরো স্টাফ সেখানে গেছে। এছাড়া আমি আর কিছু জানি না স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি লাঞ্চ করেছো? না এখনো খাইনি স্যার। এতক্ষণ পর্যন্ত না খেয়ে তোমার থাকা উচিত নয়, বুঝতে পেরেছো? তোমার মতো বুদ্ধিমান কেউ কি আমাকে বোঝাতে হবে? সেরকম যদি বুঝতে তুমি নিয়ে আসতে। তুমি কি খেতে চাও কমলা? ইডলি, বড়া, চাউমিন, চিকেন, ধোসা, আলুর দম, ফুচকা, আমারও সব কিছু চাই না স্যার। ব্যাস শুধু দুধ চা খাওয়ালেই হবে। দুধের চা? টি। দুধ চাই কি যথেষ্ট? হ্যাঁ। আর কিচ্ছু চাই না তোমার? গিয়ে নিয়ে এসো না কাপুরুষ প্রেমিক কোথাকার। ওকে। আ, আ, আ। এটা কি? চাইতে দুধ আছে কি নেই একটু কনফিউশন আছে আমার। আর তোমার পছন্দের জিনিস বানু রুটি। আরে রে, হ্যাঁ বানি তো। পুরনো কথা ভুলে গেছো নাকি? তুমিও তো। না, আমি ভুলে যাবার অ্যাক্টিং করছিলাম। দেখলি তো? কাকা আমি আসছি। আরে অজয় তুই আয় হ্যাঁ আয় 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 আয়। আরে আমার বুকে হয় না। এটা কি কাকা? বান। গান রাখার জায়গায় তুমি বান রাখছো, টেরোরিস্টদের ধরার জায়গায় তুমি টি স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছো। তুমি কি পুলিশ না নাকি? ও ইয়ে হ্যাঁ হ্যাঁ। এই তোর জন্য রে। আমার জন্য? এই যখন ছোট ছিল না ঠিক মতো খাবারই খেত না। তোমার স্মৃতিশক্তি খুব ভালো। কাকা একবার ঘোরো। আজকে তোমার হঠাৎ এত পরিবর্তন? এসব ছাড়, স্বপ্নের দুনিয়ায় কাকাই বা কে আর ভাইপোই বা কে? মনের মধ্যে যদি আনন্দ থাকে না, মন ময়ূর পঙ্খির মতো ডানা মেলে উঠতে থাকে। বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? ভাইপো তুই চোখটা বন্ধ করে দেখ, তখন তুইও হাওয়াতে উড়বি। একবার চেষ্টা কর না। বাচ্চাকে ভয় দেখালো বলে আমরা এই এলাকা ছেড়ে চলে যাব? আইন বলে তো কিছু আছে, আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। কথাটা তা নয় বাবা। ও যত বড় গুন্ডাই হোক না কেন বৌমা, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যে মারা গেছে সে মামুলি কেউ ছিল না, আমার ছেলে একজন সরকারি অফিসার। সিবিআই কে দিয়ে ইনকোয়ারি করাতে চাইছো না? আমার একমাত্র সিকিউরিটি তো ওরাই, আবার ওরাই তো ইনকোয়ারি করবে। এ শহর থেকে কবে বিদায় নিচ্ছ? তোর
তোমাকে যেদিন পুলিশ ধরবে ওই দিন। আইন কিছুই শুনতে পায় না, কারণ আইনের এখন বয়স হয়ে গেছে। তোমরা এ শহর ছেড়ে যাবে কি না বলো? কবে যাচ্ছ এটা বলো, বলো আমাকে, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আরে এই হ্যাঁ, আমি তোকে হ্যাঁ, পরে হ্যাঁ, ফোন আমি করছি। আজকে এই বলতে শোনো, চাইতাম। আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কিসের জন্য? ওই দিন তুমি খুব রেগেছিলে, আমি তোমাকে একটা ছোট্ট কথা বলতে এসেছি। আমি না তোমাকে খুব ভালোবাসি। কি কি করো? ভালোবাসো? আমি কাকে? ওকে। আমার ভালোবাসাকে যদি তুমি ওকে করে দিয়েছো না, ভ্যালেন্টাইন ডেতে আমরা দুজনে মিলে কোথাও ঘুরতে যাব, এটাই বলতে এসেছি। কিসের জন্য? ওই দিন তো সবাই তো ঘুরতে বেরোয় যারা কাপল। হ্যাঁ, আমাকেও নিয়ে যাবে সঙ্গে? হুম হুম হুম। ওর বাড়ির লোক খুব স্ট্রিক্ট। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি কি ওর পরিবারের মান সম্মান ডুবিয়ে দিচ্ছি, না আমাদের প্রেমের কথা কাউকে বলে এই দিচ্ছি? শোনো, হ্যাঁ বলো। দুনিয়ায় এত মেয়ে আছে, তুমি আমাকে কেন ডিস্টার্ব করছো বলো তো? হ্যালো, তোমাকে ভালোবাসে না ও, যে তোমায় ভালোবাসে তার দিকে কেন তাকাও না তুমি? হ্যাঁ? আমার হিপোপটেমাসের কোনো প্রয়োজন নেই। ও আমায় অপমান করছে, চল তো এখান থেকে। আরে দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমার কথা তো শোনো। আমি যেদিন প্রথম আসি, সবার প্রথমে তোমাকেই দেখেছিলাম। তখন তুমি ছাদের উপরে কাকেদের খাবার খাওয়াচ্ছিলে। সেই দিন থেকেই তুমি আমার মনে জায়গা করে নিয়েছো। কাকেদের যে খাবার খাওয়াচ্ছিল তাকে আমি জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই। কাকের কথা বলে আমার সাথে কথা বলার চেষ্টা করো না, আমাকে আর বিরক্ত করবে না, বুঝেছো? মালা। হ্যালো ভাই, আমি রমেশ বলছি। হ্যাঁ বলো। তোর কথা মতো কাকা আমাদের বলেছে আমরা এখন গ্রামে কাকেদের খাবার খাওয়াচ্ছি। প্রথমে যে তোমাকে জন্ম দিয়েছে তাদের খাবার খাওয়াও, পরে কাকেদের খাবার খাইও। শোনো শোনো, তুমি কি চাও বলো তো? আসলে আমি তোমাকে আগেই বলেছি আমাকে বিরক্ত করবে না। প্লিজ এইভাবে বলো না, একবার তো ভেবে দেখো। আমি ভাবতেই চাই না, বুঝেছো তুমি? শোনো শোনো শোনো, তোমাকে আমি খুব ভালোবাসি, অন্তত একবার আমার ব্যাপারে একটু ভেবে দেখো। কিছু ভাবার নেই, আমাকে ইঞ্জিনিয়ারিং আচ্ছা, ঠিক আছে, করতে ঠিক হবে, আছে। আর আমার আরে কি ফ্যামিলিকেও করছোটা দেখতে হবে, আমার পড়াশোনাটাই আরে সবকিছু। আমি কবে বারণ করেছি? ভালোবাসার সাথেও তো পড়াশোনা হতে পারে। কি বললে? যারা ভালোবাসে তারা পড়াশোনা করে। ভেবে নাও আমার সঙ্গে তোমার ভালোবাসা হয়েছে, তোমার ব্রেন আমার ব্রেন এক হয়ে যাবে, অটোমেটিক নলেজও বাড়বে আর পড়াশোনাটাও ভালো হবে। এটা তোমাকে কে বলেছে? আমি নিজেই বলছি, এটা আমারই ভাবনা। তুমি যাই বলো না কেন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? পারবো না মানে পারবো না। সেটাই তো জিজ্ঞাসা করছি, কেন? আমি অন্য কাউকে ভালোবাসি। ফালতু কথা একদম বলো না। আমি সিরিয়াসলি বলছি, আমি অন্য কাউকে ভালোবাসি। মালা, আপনারা আর কিছু লাগবে? না না, এটাই যথেষ্ট। দেখো দেখো মালা, আমার কথা শোনো প্লিজ। শোনো তো মালা। আচ্ছা, আমি তো তোমাকে বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো? সেটা জানা তোমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আমরা কাউকে ভালোবাসলে তার উপর কেউ কুনজর দিলে একদম সহ্য করা যায় না মালা। যাকে আমি ভালোবাসি সেই মেয়েটা কাউকে ভালোবাসলে সে আমার থেকে ভালো হবে, এটা জানার চেষ্টা কিন্তু সবাই করে থাকে। আমি কি করে যে তোমাকে এই কথাটা বোঝাই, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। সেই জন্যই আমি জানতে চাইছি, প্লিজ বলো। সেটা আমি তোমাকে বলতে পারবো না। শোনো না, একবার শোনো, তুমি কাকে ভালোবাসো সেটা বলে দিলে আমি আর তোমাকে বিরক্ত করব না। প্লিজ বলো। বলে দিলে আর বিরক্ত করবে না, না? করব না। ওই দেখো গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এই দাদা, অনেক শুভেচ্ছা। কিসের শুভেচ্ছা? রাগ করবেন না দাদা, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু ও বলল ও আপনাকে ভালোবাসে, তাই আপনাকে শুভেচ্ছা জানাতে চলে এলাম।
কোন মেয়েটা? কি দাদা, আপনিও না জানার ভান করছেন? ওই মেয়েটা দাদা, ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ আমি ওকে ভালোবাসি। তোমার কোনো আপত্তি আছে? আমি আসছি। এসো। কাছে এসো। এসো এসো এসো। তোমার যে আমাকে ভালো লাগে আমাকে বলতে পারতে। ওকে বলেছো কেন? না, আমি এমনি বলেছিলাম। কি? ওই ছেলেটা আমাকে খুব বিরক্ত করছিল, তাই ও যাতে আমাকে বিরক্ত না করে তাই এমনটা বলেছি। ও আসল কথা এইটা? কাছে এসো। না, এসো না। আমাকে ছেড়ে দিন। বলার সময় মনে ছিল না তোমার? আমার ভুল হয়ে গেছে। এসো। ভয় পেয়ে গেলে? এটা তো কিছুই নয়, চলো যাও যাও। না, যাবে না তো? দাঁড়াও। স্যার বল না। এত বছর ধরে এখানে আছো, হ্যাঁ? চুপ কর তুই। ওর ব্যাপারে তুমি জানো না? আমি ঘনার সাথে কথা বলবো। ওই মেয়েটা না জেনেই। তোর বোন নাকি রে? দেখো ভাই, তাহলে কেন নাক গলাচ্ছিস আমাদের মধ্যে? আমার ভাইপোর ভুলের জন্য এইসব হয়েছে। এই, ও তো নিজেই বলেছে আমাকে ভালোবাসে। আসলে তা নয় ভাই, ওই মেয়েটা না বুঝে বলে ফেলেছে ওই রকম। আমি তো জেনেই ওকে ডাকলাম। দেখো ভাই, ওই মেয়েটা খুবই ছেলে মানুষ, তুমি ওকে ভুল আমি বোঝো না। যেখানে যাই আমার ম্যাটারে পুলিশ আসে না, তাহলে আজ মুখ দেখাতে চলে এলি যে? ফোট এখান থেকে। ঘন আমার কথাটা শোনো। মানে, যেতে বললাম তো। এই নিন আপনার মাছ। ওই দেখো আপনার বাবা। 40 টাকা হয়েছে। হ্যাঁ দিন। না ঘনা, আসলে বেচারি এই, মেয়েটা যেতে না। বললাম তো তোকে আমি। ভাগ এখান থেকে। কাকা কাকা কি হলো? কিছু না, পাটা পিছলে গেছিল বাবা। দাঁড়াও কাকা, আমি দেখছি। দাঁড়া দাঁড়া, তোকে কিছু করতে হবে না, কোনো গোলমাল করবি না, তুই বাড়ি ফিরে যাবি, বুঝতে পেরেছিস? কিন্তু কাকা, তুমি ভুলে যেও না তুমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট। আমি গভর্নমেন্ট সার্ভেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট, ওদের সার্ভেন্ট। হ্যালো হ্যালো, হ্যালো, আমি ঘনা বলছি। দাদা, এই চলো। বন্ধু মা। কে? তোমার মা নাকি? পুলিশকে গিয়ে খবর দেবে আর আমি তোমায় ছেড়ে দেবো? হ্যাঁ, কাল সকাল 9টার সময় আমার বাড়িতে আসবে, বুঝেছো? না হলে আমি কলেজে চলে আসবো। যেভাবে তুই সিগনেচার করেছিস সেই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়, বুঝেছিস? না না, আসবে না আর আসবে না। অজয়, তুই আমার সঙ্গে আয়। চল।
কাকা এখানে এলাম কেন? তুই গ্রামের বাড়ি ফিরে কেন? যাবি। মানে এত তাড়াতাড়ি যাবো কেন? কি হলো কাকা, বলো না। তোর 30 দিন তো পূর্ণ হয়ে গেছে, তাই না? বাড়িতেও কাউকে কিছু বললে না, হঠাৎ চলে যেতে বলছো আমাকে। এদিকে দাও, এই নে, বলে দেবো। আরে কি তখন থেকে ফোন বেজে যাচ্ছে? হ্যালো, আমি মালার বান্ধবী বলছি। আমাদের কলেজে আচ্ছা তুমি গুন্ডারা একটু শান্ত এসেছে, হও। ম্যাডাম। কি ওরা ঘটেছে আমাদের সেটা উপরে আমায় খুব বলো। অত্যাচার চিন্তা করো করছে। না, আমি আসছি। আপনারা তাড়াতাড়ি কিছু তুই এগিয়ে যা। হ্যালো, অজয় আছে ওখানে? আমি কমলা বলছি। কেন? না না, আসলে ওর সেল ফোনটা এখানে ফেলে গেছে। কোনো ব্যাপার না, ওখানেই থাক, কাল আমি গিয়ে নিয়ে আপনি নেব। ওকে ফোনটা দিন তো। কেন, কি ব্যাপার আমাকে বলো সেরকম না। কিছু নয়, ওর যদি দরকার না হয় তাহলে ফোনটা সুইচ অফ করে দেবো। তোমার দিন মাথাটা কি না। এনে, মাথাটাই খারাপ ওর। আমি যা বলছি চুপচাপ শোন, কিছু বলবি না। কলেজ থেকে একটা মেয়ে ফোন করেছিল, কিছু গুন্ডা গিয়ে ওদেরকে বিরক্ত করছে। অজয়, এই অজয়, দাঁড়া দাঁড়া বলছি। এই অজয়, এ কি করছো? ছাড়ো ওকে, যাকে ভালোবাসো তুমি। এটা তুমি কি করছো? যাকে তুমি ভালোবাসো তার সাথে এরকম কেউ করে? কেন? নিজেদের মধ্যে ঝগড়া হলো, ভালোবাসায় কোনোদিন বিচ্ছেদ হয়? দাদা 1 মিনিট, আমি ওকে বোঝাচ্ছি। কি হয়েছে তুমি মালা? আমাকে ভালোবাসো বলেছিলে দাদা, না? 1 মিনিট। ভালোবাসার চক্করে আমার পড়াশোনা যাতে ক্ষতি না হয় তাই আমি মিথ্যে বলেছিলাম। আরে একটু চুপ করে দাঁড়াও না, আমি ওর সঙ্গে কথা বলছি তো। বলো, আমি সিরিয়াসলি তোমাকে জিজ্ঞাসা করছি। আমি সিরিয়াসলি বলছি, আমি ওকে ভালোবাসি না। মালা, তুমি সত্যি বলছো তো? আমি সত্যি বলছি, আমি ওকে কেন কাউকে ভালোবাসি না। তোমার এই পয়েন্ট আমার কাছে প্লাস পয়েন্ট। Ah!
তুই কাকে মেরেছিস তুই জানিস না? দুর্গার ভাইয়ের গায়ে তুই হাত দিয়েছিস। এবার দুর্গা তোকে শেষ করে দেবে রে। গোরেগাঁও, আন্ধেরি, মালাট, নাগপাড়া, বাইখালা, ডোমরি, ডোমরিবালি, কান্দিবালিতে, আমদিবালিতে, ভেন্ডি বাজারে আর দাদারের সমস্ত মস্তানদের সঙ্গে পাঙ্গা নিয়ে তবে আমি এখানে এসেছি। এই গিয়ে বলে দে ওই দুর্গাকে ওর মরণ আমার হাতে লেখা। কতজন লোক ছিল? একা ছিল দাদা। কে দেখেছ ওকে? কলেজে সবাই দেখেছে। তুই ওকে একলা ছেড়ে পালিয়ে গেছিলি না? হ্যাঁ, তোর পালিয়ে যাওয়া উচিত হয়নি। তুই নিজে মরে ওর প্রাণ বাঁচানো উচিত ছিল। কিরে, আমি কাউকে ক্ষমা করি না। স্যার 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 কিছু বলুন, স্যার কিছু বলুন, কিছু বলুন, স্যার জানতে চাইছি স্যার বিষয় সম্পর্কে আপনি কি মনে করেন? স্যার হাজিরাও, কোর্টের কাজ শুরু হচ্ছে। মালিক, এই সেই ছেলেটা, নাম অজয়। আচ্ছা, তুমি কি ওকে চেনো? সত্যি বলছি স্যার, আমি কোনোদিনও ওকে দেখিনি। তাহলে এই গোলমাল কে করেছে তুমি কি জানো? আমি কিছু জানি না স্যার। আমি এই সাক্ষীর সমস্ত বয়ান মাথায় রেখে আমি ওকে কিছু প্রশ্ন করার জন্য আপনার অনুমতি চাইছি। ইয়েস, প্রসিড। গত 9/7/2008 ওই দিন 11:30টায় তোমাদের সবার বিরুদ্ধে কলেজে গিয়ে মারামারি করার, গোলমাল করার
অভিযোগ দায়ের করেছে, আর বান্দ্রা পুলিশ স্টেশনে সেই রিপোর্ট আছে। তাহলে কি এসব মিথ্যে? আমি এসব ব্যাপারে কিছুই জানি না স্যার। তবে তোমার হাতে এই চোটটা কিসে? মন্দিরে যাওয়ার সময় একটু চোখ লেগে গেছিল, তখন আমি পা পিছলে রাস্তায় পড়ে যাই আর আমার হাত ভেঙে যায়। পুলিশ মিথ্যে বলবে কেন? এ তোমাদের মেরেছে, তোমরা পুলিশকে এই বয়ানই দিয়েছো। আমি সাদা কাগজে সই করে দিয়েছি, এখন তার মধ্যে পুলিশ কি লিখেছে সেটা আমি কি করে জানবো? অভিযোগকারীর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না থাকায় তাকে কোনোভাবেই দোষী সাব্যস্ত করা যাচ্ছে না, সেই জন্য ওকে কোনোভাবেই অপরাধী বলা যাচ্ছে না। ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো, আর আদালত এই নির্দেশ দিচ্ছে এই ধরনের কেস যেন না আসে। অনেক ধন্যবাদ স্যার। আপনার ভাইকে আমি মেরেছি এটা জেনেও আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড় করাননি। আমি এমনি এমনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে বারণ করিনি। আজ যদি তোমার জেল হতো 6 মাস কিংবা 1 বছরের জন্য, কিংবা আমার ভাই যদি মারা যেত, তাহলে তোমার 5 বা 6 বছরের জন্য জেল হতো। কারণ এতদিন অপেক্ষা করে ধৈর্য আমার নেই। আমি তোমায় বাঁচিয়েছি শুধু তিলে তিলে মারবো বলে। দুটোর মধ্যে একটা আঙুল ছুঁতো দেখি। হ্যাঁ, যে ছুঁতে ভয় পায় সে ঝোলাবে আমার। আমি অন্যায়টা কি করেছি? মেয়েটার কোনো মান সম্মান নেই। সে সব পুলিশ দেখবে, না হলে মেয়েটার বাড়ির লোকেরা আছে তারা দেখবে। আমি দেখবো, আমি এখান থেকে পালিয়ে যাব না। আরে অজয় শোন, তুই ওদের ব্যাপারে সবকিছু জানিস না, ওরা খুব খারাপ লোক। আরে তোরাও একে বোঝা না। কেন বুঝতে পারছিস না? কি বুঝবো আমি? অজয়, তোর মাথা কিছু ঢুকছে না? ওরা তোকে এত করে বোঝাচ্ছে আর তুই জেদ ধরে বসে আছিস? যা জামা কাপড় চুপ করে বাবা। তোর ভালোর জন্যই বলছি আমরা। এই তোর জন্য আমরা সবকিছু উজাড় করে দিয়েছি, আরে, তোর কথা ভেবে সবকিছু করেছি। আমরা বুঝে বলছি, তোমরা কিছু বলতে পারছো না। এখান থেকে তুই ছেড়িও, কিছু বুঝতে চায় না। আমি দেখছি। অত রাগ করিস না, চল গাড়ি চল। চল চল চল, গাড়িতে বস। ওঠ ওঠ ওঠ। এই নাও কফি। এই এই কৃষ্ণ, ওঠ বাবা। ওঠা ওকে। খাবি না তুই? ওঠ ওঠ ওঠ, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠ। চল আমার সঙ্গে। হ্যালো দাদা বলছি ছোট। হ্যাঁ হ্যাঁ বলো দাদা, ঠিকমতো পৌঁছে গেছে তো? না, যাবার সময় একটু রাস্তায় বিশ্রাম করছিলাম। কি হয়েছে দাদা? কিছু না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, ড্রাইভার টায়ার্ড হয়ে গেছিল, সেই জন্য আমরা একটু বিশ্রাম করছিলাম। অজয় বলল গাড়ি থেকে নেমে একটু হাঁটি, সেই জন্য আমরা ওকে বাইরে যেতে দিলাম। ও বাইরে এলো আর বাইক নিয়ে পালিয়ে গেল। দাদা দাদা ও কোথায় যাচ্ছে কিছু বলেছে? সেটাই তো মনে হচ্ছে তোর বাড়িই গেছে। আমি আমি ওকে এত সব বোঝালাম, তারপরে ও আমার কাছে ফিরে চলে আসছে কেন? ছোট, ও এখানে নেই, তাই আমার মনে হচ্ছে ও তোর বাড়িতেই গেছে। তুই এখানে কেন এসেছিস সেটা আমি জিজ্ঞেস করব না, তাও তোর ভালোর জন্যই বলছি। ওই মেয়েটার সঙ্গে নিজেকে জড়াস না, তারপরেও তুই একই কাজ করছিস। তোর যাতে এখানে কিছু না হয় সেই জন্যই তো তোকে গ্রামে পাঠানো হয়েছিল। তাহলে কেন ফিরে এলি? বল না অজয়। অজয়, কি হয়েছে বাবা? এভাবে তাকিয়ে আছিস? মালা আছে? তুমি কে? ওকে বলুন অজয় এসেছে। ও এই সব কিছুর জন্য তুমি দায়ী, তাই না? এই সব করতে তোমার ভালো লাগে? তুমি তো আমাদের সুখ শান্তিটাই কেড়ে নিয়েছো।
আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই। আমাদের কত রকম সমস্যা তুমি জানো কি সেটা? কোনো মালা এখানে থাকে না, তুমি যাও এখান থেকে। ওকে আমার নামটা বলুন, ও আমাকে জানে। ও কি জানে বলো? তুমি আমার মেয়ের সম্পর্কে, আমার পরিবারের সম্পর্কে কতটুকু জানো? একটা ছেলের একটা মেয়েকে শুধু পছন্দ হয়ে গেল, তারপর তার বাড়ির লোক কতটা সমস্যায় পড়লো, কতটা কষ্ট করে তাকে লেখাপড়া শেখালো, এসব জানার তোমার দরকার কি? ওর পেছনে পেছনে ঘোরা, ওর জীবনটা শেষ করে দেওয়া, শুধু এইটুকুই, তাই না? ও কত দুঃখ কষ্টের মধ্যে পড়াশোনা করছে তার তুমি কি জানো? আমি আমার মঙ্গলসূত্র পর্যন্ত বন্ধক দিয়েছি ওকে পড়াবো বলে। আমার স্বামীকে অপারেশন করাবো বলে জমানো টাকা আমার মেয়ে পড়ালেখা শিখে এই পরিবারকে সামলাবে, এইটা ভেবে ওর পড়াশোনার জন্য আমি ওই সমস্ত টাকা খরচ করে ফেলেছি। নিজের জীবনের তোয়াক্কা না করেও মেয়েকে পড়ালেখা শিখিয়ে ও ডাক্তার বানাতে চাইছিল, শেষ পর্যন্ত বিনা অপারেশনে মারাই গেল। তোমাকে নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, কিন্তু ওরা কি করবে সেটা ভেবে ভয় আমরা মরে যাচ্ছি। তোমার কাছে আমি হাত জোড় করছি অজয়, তুমি আর এখানে এসো না বাবা। আমি কি এমন ভুল করলাম সেটাই তো আমি জানি না। শুধু একবার। একদম না, তোমায় কিছু বলতে হবে না অজয়, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ওরা আমাকে চলে যেতে বলল, কিন্তু আমি কি করে যাব? এই সমস্ত ঝামেলা তো আমার জন্যই হয়েছে। আমি যে প্রবলেম ক্রিয়েট করেছি সেটা আমিই সলভ করব, এই জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি। ওর বাবা মা যে স্বপ্নটা দেখেছে, আগামী দিন ওদের স্বপ্নটা পূরণ হবে, তারপর আমি নিজে থেকেই চলে যাব। কাকি, এটা কোনো কথা হলো? প্রথমে এর সমাধান তো তোকেই করতে হবে বাবা। এখন ওই পরিবারের পাশে তুই একা নোস, আমিও তোর সাথে আছি। তার জন্য যত সময় লাগুক না কেন কোনো ব্যাপার না, তুই এখানেই থাক। আরে নে তোল। ঠিক আছে, সর। কি হয়েছে বলতো অজয়? সবাই যেন কেমন চুপচাপ। বুঝতে পারছি না। দেখ মা, আপনারা কেন চলে যাচ্ছেন? এখানেই থাকুন, আমরা আছি তো। আমার কাকার সাথে পুলিশে চাকরি করেন। আপনি পুলিশ, তার উপর একজন মহিলা। আপনি একটু ভেবে দেখুন বোন, রাত্রিরে 4 জন গুন্ডা বাড়িতে এসে ধমকাচ্ছে, ফোনে উল্টোপাল্টা কথা বলছে। এবার আপনি বলুন তো, এভাবে আমরা এখানে থাকতে পারবো? আমরা কিছুতেই এখানে থাকতে পারবো না, আমাদের যেতে হবে। দিদি, দিদি, আর আপনার মেয়ের পড়াশোনা? পড়াশোনাটা আগে নাকি বেঁচে থাকাটা? যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো বেঁচে থাকা। যে ঝামেলা এখান থেকে চলে যাচ্ছেন সেটা যদি ওখানেও হয়, যা ভাগ্যে আছে তাই হবে। যদি ভয় পেয়ে বাঁচতে হয় তবে তাই থাকবো, কিন্তু মানুষ শুধুমাত্র ভগবানকে ভয় পাবে, কেন শয়তানকে ভয় পাবে? তারপরেও যদি কোনো ঘটনা ঘটে, আমি তো আছি। ভয় পেয়ে যদি তোমরা এখান থেকে চলে যাও তাহলে কোনোদিনই মাথা তুলে বাঁচতে পারবে না, আর এটা তো কোনো সমস্যার সমাধান নয়। দেখুন দিদি, আজকের পর থেকে এই পরিবারে সবকিছু ভালো হবে, কখনো খারাপ কিছু হবে না, বিশ্বাস করুন। কিরে? হ্যাঁ চেয়ারম্যান। যে এখান থেকে চলে গিয়েছিল সে তো আবার ফিরে এসেছে, ও আবার এখানে থাকতে এসেছে। যাই হোক, এখানে এলে আমাদের খরচার খাতায়, ওখানে গেলে ওদের খরচার খাতায়, দেখাই যাক কি হয়। চেয়ারম্যান, তুমি একদম চিন্তা করো না, আমরা এক্ষুনি গিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে সব ঠিক করে চলে আসছি চেয়ারম্যান। দাদা, কমিশনারের কথা শুনে কোনো লাভ নেই, আমরা সবাই মিলে যাচ্ছি আর গিয়ে ওর হাত পা ভেঙে একদম এক করে দিয়ে আসছি। দাদা, হ্যাঁ দাদা, ও একদম ঠিক কথা বলছে, ওর সাথে এমনটাই করা উচিত। তোমরা ঠিকই বলছো, এরকম ছেলের হাত পা ভেঙে দেওয়া দরকার। কুমার, হ্যাঁ মালিক। কমিশনারের কথা অনুযায়ী ওকে পাবলিক প্লেসে মারাটা উচিত হবে না। ঠিক বলেছেন। ওকে এখানে নিয়ে এসো, জ্যান্ত পুঁতে মারবো ওকে। ঠিক আছে। আসতে দাও।
আসছে আসছে এটা আসছে। দাদা আজকে ওকে আমরা একদম ছাড়বো না, আর যেন পালাতে না পারে। আজ যেন বাঁচতে না পারে। হ্যাঁ মেরে ফেলো একে। এই দাঁড়া দাঁড়া। দাদা আমাদের বিরুদ্ধেও সারা শহরের লোক জড়ো করে এনেছে। ভাই বুঝতে পারলে তো, পুরো তৈরি হয়ে এখানে এসেছে। ভাই ভালোই চাল চেলেছে। দাদা এবার আমাদের কি করা উচিত? আমাদের ফিরে যেতে হবে। জান বাঁচাতে হলে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। চলো চলো এই চলো 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 কি ব্যাপার সবাই পালাচ্ছে কেন? দাদা আমার তো মনে হয় ওরা গিয়ে আরো লোক জড়ো করতে চলেছে। দাদা চলো আরে এরা পালাচ্ছে কেন? এরা হচ্ছে গ্রামের লোক, মারামারির ব্যবস্থা করছে। বাকি সব লোককে গ্রাম থেকে ডাকতে যাচ্ছে। আগে গিয়ে মরবো নাকি আমরা? চল গাড়ি ব্যাক কর। দাদা দুটো চা দিন তো। হ্যাঁ দাদা। দেখো তুমি ভয় পেও না, আমি আছি তো। আই এম হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। সিবিআই ইনকোয়ারিতে আপনারা কোঅপারেট করছেন না। মাইন্ড ইট, যিনি মারা গেছেন তিনি একজন কালেক্টর ছিলেন। এখনো পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্ট হাত গুটিয়ে বসে আছে। কালেক্টর খুনের পরে একটা লোককেও অ্যারেস্ট করা হয়নি। সিবিআই এর সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি খুনিকে ধরতে হবে। সাপোর্ট করুন। যদি সেরকম না হয়, কোনো অফিসার যদি সাপোর্ট না করে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। শুনলেন তো কালেক্টর যা যা মিটিংয়ে বললেন, ম্যাটারটা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। সেলফোন অন করা ছিল, আপনি তো সব শুনলেন। সবটা আমার হাতের বাইরে চলে গেছে। এরপর সব জানাজানি হয়ে গেলে আমার চাকরি নিয়ে টানটানি হতে পারে। তাই স্যার বলছি আপনি একটু সাবধানে থাকার চেষ্টা করুন। আমার নামে তুই যা পারবি তাই বলবি? হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও, ভুলে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, ভুলে গেছে, আর করবো না। তোকে আমাকে শিক্ষা দিতেই হবে। তুই ভেবেছিস কি তুই যা ইচ্ছা তাই বলবি আর আমি শুনবো? আজকে তুই বুঝতে পারবি কার সাথে তুই পাল্লা নিয়েছিস। হ্যালো, আমি কুত্তা ভাস্কর বলছি। হ্যাঁ বলো আরে ভাস্কর। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। যে কেউ এসে মেরে চলে যাচ্ছে। কি বলছিস কি? আর সবাই মিলে তামাশা দেখছো তোমরা? দাদা চাইলেই তো টপকাতে পারে। এক তো কালেক্টরের ঝামেলা মাথায় চেপে আছে, তারপর পুলিশ আমাদের পেছনে পড়েছে। এই জন্য যা করবে বুঝে শুনে করো। তুমি আমাকে শিখিও না, আমাকে বোঝাতে এসো না। বোঝাচ্ছি না, আমি বলছি তোমরা মারলে ফাঁসতে পারো, যদি আমি মারি তাহলে? এই সময় তুমি যাকে মারবে দোস্ত তোমারই হবে না ভাস্কর, তাই না? ঠিক আছে, যদি ছেলেরা মারে তো? ছেলেদের মানে? বুঝতে পারলে না, কুত্তারাই তো আমার ছেলে। অজয় কি তোরই নাম? তুই দাদার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, গুনাদা কে তুই জানিস? আমাদের দুর্গা দাদার ভাই।
দুর্গা দাদা চাইলে তোর কি হাল হবে সেটা তুই জানিস? হ্যাঁ? জানিস না না? আমি তোকে খেতে খেতে মারতে চাইনি, কিন্তু তুই আমাকে বাধ্য করলি। এই আমার ছেলে, আমার কুত্তারা, যা গিয়ে ছিঁড়ে খা। যা যা। Come on, attack! আমার গায়ে হাত তুলেছিস, এবার দেখ কেমন লাগে। এই সব কি হলো? এই কুত্তার দল, তোদের আমি নিজের হাতে করে মাংস কিনে কিনে খাইয়েছি, আমার নুন খেয়ে আমার সাথে নেমো ঘরামি করছিস। আরে যা রে, ছিঁড়ে খা ওকে, যেখানে পারবি সেইখানে ছিঁড়ে খা। যা যা। কুকুর নাকি প্রভু ভক্ত জীব, এই তোদের প্রভু ভক্তির নমুনা। যা রে, খা ওকে। ওরা মানুষ চেনে, শয়তানকে নয়। দেখলি না খেলাটা কিরকম দেখালাম? আমার মান সম্মান তোর হাতে। এবার আমার আসল খেলোয়াড় মাঠে নামবে, যে তোকে ছিঁড়ে খাবে। আরে ওগুলো কুত্তাই না, নেংটি ইঁদুর। এই মেরেছে। আরে এও তো দেখি উত্তলে যাচ্ছে রে। আরে আমার কি হবে গো? আমাকে বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এতদিন ধরে খাইয়ে পড়িয়ে এদের মানুষ করলাম, আমার সব কুত্তাও নিয়ে নিল। আমাকে বাঁচাও। এরকম করে হয় না ভাস্কর, এদের ভালোবাসা দিতে হয়, বুঝলি তো? আরে ফিরে আয়, ওরে তোরা ফিরে আয় রে, ফিরে আয়। হ্যালো দাদা, কি খবর আছে ভাস্কর? কিচ্ছু করতে পারিনি। এই কথাটা এত তাড়াতাড়ি ওখানে পৌঁছালো কি করে? আমি তোকে বারবার করে বলেছিলাম স্বয়ং দাদা কোমাতে আছে, যাস না, কিন্তু তুই কি করলি? আমার কাছে কুকুর আছে, আমার কাছে কুকুর আছে, আমি সব দেখে নেবো। এবার দেখলি? সেটাই তো আমি বুঝতে পারছি না এখনো। ওদের আমি আমার ছেলের মতো মানুষ করেছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেল। ওই কালো কুকুরটাকে আমি পিঠে করে ঘুরিয়েছি, কিন্তু ওই সবচেয়ে ছোটটা, ওকে আমি বুকে, আমার বুকে করে ঘুরিয়েছি, সেও ছেড়ে চলে গেল। আর ও যখন জন্মেছিল বারবার লুকিয়ে পড়তো। কুকুর তোকে সঠিক শিক্ষা দিয়ে গেছে, তারপরেও কিছু বুঝতে পারছিস না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এবার আমি সব বুঝতে পারছি। আমার প্রেস্টিজ পুরো পাংচার করে দিয়েছে। আমার তো এখন অন্য ভয় লাগছে। আবার কিসের ভয়? আমি একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনবি? কি বলছিলে? আমরা এতদিন কাদের মারতে যেতাম? কে জানে? মুরগি চোরদের, গরিব শ্রমিকদের, আর রাস্তায় যারা ভিক্ষে করে তাদের। এই সব লোকেদের মেরে আমরা একটা সামান্য ফুটো মস্তান হয়ে বসেছিলাম, কিন্তু হঠাৎ একটা ছেলে এসে তোকে মেরে হসপিটালে ভর্তি করে দিল। এখন তুই বুঝতে পারছিস এখানকার মস্তান আমরা নয়, আমাদের থেকে বড় মস্তান এসে হাজির। ওর মারামারির টাইমিংটা ভালো করে দেখেছিস তুই? একটা ইশারাতে তো সব কুকুরগুলো ওর দিকে চলে গেল। তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবি না তুই। হ্যাঁ, কালু এসেছিস? কে এসছে? বেকার ওদের নামে গালি দিচ্ছিলে। কত ভালো ছেলে আমার। ভাই শোন, তুই এখনো ভুল চিন্তা করছিস। শোন, ইন্ডিয়াতে খাঁটি দুধ এখনো পাওয়া যায়, আর তুই কি করতিস? এদের দুধে জল মিশিয়ে সবসময় খাওয়াতিস, আর সেটা এরা বুঝতে পেরে গেছে, আর সেই জন্য কুকুরটা এসছে সেগুলো তোকে সুদ সমেত ফিরিয়ে দেওয়ার জন্য। তুই এতটাই বোকা যে এটা বুঝতে পারছিস না। তবে রে নিমো খারাপ। বদমাশ পেশেন্ট, দেখ তোর কি অবস্থা করে। এই ছুরি করতে গেল, ছুরি, রক্ত। বার করছি, বার করছি। বার করলে কেন? আচ্ছা চলো ঢুকিয়ে দিচ্ছি। কি হয়েছে? একটা মেয়েকেও ভালোবাসতো, মেয়েটার অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। ও কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। কেন কাঁদছিস জিজ্ঞাসা করলাম, ও বলল। আমি ওকে বললাম এসব ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশুনো কর। ও আমার কথাতে রাজিও হলো, কিন্তু ও তারপরেও মেয়েটাকে মনে মনে ভালোবাসতো, আর ওকে ভেবেই ও আজ আত্মহত্যা করলো। জীবনে যে ছেলেটা কোনোদিন মেয়েদের দিকে চোখ তুলে তাকায়নি, সে একটা মেয়ের জন্য আজ আমাদের ছেড়ে চলে গেল। ও একা মারা যায়নি মালিক, ওর সঙ্গে আমাদের পুরো পরিবারটাই মরে গেল।
এই, কুমার ভাইকে 2 পেটি দিয়ে দাও। আমার কাছেই রাখা আছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। কুমার ভাইয়ের ছেলের মৃত্যুটা বিফলে যাবে না। ও আমাকে একটা রাস্তা দেখিয়ে দিল। আমার ভাই হসপিটালে কোমাতে আছে। ও মারা যাওয়ার আগে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা আমি করে দেব, আর আমি করেই ছাড়ব। এ নাও। আরে না জেনে বুঝেও ভুল করে ফেলেছে, ওকে ওকে ক্ষমা করে দিন। তোমার মেয়েকে বলো তাড়াতাড়ি শাড়িটা পরে আসতে। এখন নয়, ওর পড়াশোনাটা শেষ হোক। তাড়াতাড়ি এই শাড়িটা পরে আসতে বল। প্রজাপতি ব্রহ্মাকে সাক্ষী রেখে এই সপ্তাহের 3 তারিখে আমি দুর্গাপ্রসাদ স্বীকার করছি যে আমার ছোট ভাই ঘনশ্যাম প্রসাদের সাথে স্বর্গীয় রামপ্রসাদ এবং কল্পনা দেবীর কন্যা সৌভাগ্যবতী মালার শুভ বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, যা উভয়ের সম্মতিক্রমে সম্পন্ন হতে চলেছে। এই দাদা, আজ থেকে এই বাড়িটা আমার। আজ থেকে এই বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে আর কে বাইরে থেকে ভিতরে আসছে সব খবর আমায় দিবি। ঠিক আছে, আসছি আমি। কি খবর? জ্ঞান তো আছে স্যার, কিন্তু ওর হাত পা কাজ করছে না। আমি আমার তরফ থেকে সব চেষ্টা করছি স্যার। এই মাসে 27 তারিখ আমার ভাইয়ের বিয়ে ঠিক করেছি। তার আগে ওকে সুস্থ করে তুলতে হবে। আপনি কি বলছেন স্যার? এটা সম্ভব নয়, ও কোমায় আছে। এই, তুমি ওকে ঠিক করবে। স্যার মানে ওর বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে। প্রথম কার্ড তোমাকে আমি দিলাম। আমার ভাইয়ের বিয়ে হবে 27 তারিখেই। স্যার তুমি আসবে আমি আগে থেকেই জানতাম। যদি কেউ আমার হাত থেকে পালিয়ে যেতে চায় তাকে আমি খুঁজে বার করে মারব। যেই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি আমার ভাইকে মেরে হসপিটালে পৌঁছে দিয়েছ, আমার ভাই ফিরে আসার পর ওই মেয়েটার সাথে আমি ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এতক্ষণ তো আমি কাজ করছিলাম, কিন্তু এখন আমি সেবা করার ব্যবস্থা করব। বুঝতে পারোনি? তোমার জন্য এটা একটা সাধারণ কথা হবে, কিন্তু আবার তোমাকে আমি ভালো করে সাবধান করে দিচ্ছি। আমার ভাইয়ের বিয়ের সময় তুই ভুল করেও যেন ওইখানে পা রাখার একদম চেষ্টা করিস না। আমি ওই মেয়েটাকে ভালোবাসি, সেই জন্যে আপনার ভাইকে মেরেছি, এটাই ভাবছেন তো?
হ্যাঁ? শুধু ওই মেয়েটার কথা কেন ভাবছেন? যে কোনো মেয়ে যদি কোনো ঝামেলায় পড়ে তার জন্য আমি লড়বো। কি বলছিস তুই? ঠিকই বলছি, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না। হ্যাঁ? যদি আমি ওকে ভালোই বাসতাম তাহলে কবে ওকে নিয়ে পালিয়ে যেতে পারতাম। আমি ফের একটা কথাই বলছি, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। হ্যালো, হ্যাঁ দাদা, ওখানে যত লোক আছিস সবাই এখানে চলে আয়। কিন্তু কেন? নজর রাখার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। ওদিকে দেখ, ওদিকে দেখ, ভালো করে দেখ। দাদা, আমাদের সবাইকে টুপি পরিয়ে তোমার আমার চোখের সামনে দিয়ে মেয়েটাকে বাইকে বসিয়ে নিয়ে চলে গেল। এটা স্বপ্ন না সত্যি? স্বপ্ন না সত্যি? আমার তো মাথা কাজ করছে না দাদা, আমার মাথা কাজ করছে না দাদা। মেয়েটাকে নিয়ে ও চলে গেল। নে ফোনটা ধর। আরে ফোনটা ফেললি কেন? ফোনটা তো করার জন্য দিলাম। নে দাদাকে ফোনটা কর। আমি ভাস্কর বলছি। হ্যাঁ বল ভাস্কর। খুব জরুরি কথা আছে, দুর্গাদাকে ফোনটা দাও। হ্যাঁ ভাস্কর। হ্যাঁ। হ্যালো, চোখের সামনে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেল। কি বলছিসটা কি? হ্যাঁ দাদা, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমাদের চোখের সামনে দিয়ে মেয়েটাকে বাইকের পেছনে বসে চলে গেল। আমি তো এখনো বুঝতে পারছি না, আমি স্বপ্ন দেখছি না এটা সত্যি। আমার তো এখনো চোখে বিশ্বাস পাগল হয়ে হচ্ছে না। গেছিস নাকি? তোকে আজকে আমিও দাদা চাপ নেবেন না, আমি 10 মিনিটের মধ্যে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসছি। এবারও বুঝবে ভাস্করের সাথে পাঙ্গা নেবার কি ফল। মা, কি হয়েছে সোনা? তাড়াতাড়ি এসো মা। আরে ছাড়ুন না মালিক, ও আমাদের থেকে পালিয়ে কোথায় যাবে? যেখানে পাবো তুলে আনবো। একটু সাবধানে থাকবেন, ওই দরজাটা খুলবেন না, বেরোবার হলে পেছন দিয়ে যাবেন। আমরাও ওই দুর্গার অত্যাচারের শিকার। এই নিন। আজকের পর থেকে আপনার কোনো রকম অসুবিধায় আমরা আছি। 2-3 দিনের মধ্যেই ওর এক্সাম শেষ হয়ে যাবে, ততদিনই চিন্তা। 2-3 দিনের ব্যাপার নয়, যতদিন লাগে লাগুক, কোনো ধরনের টেনশন নেবেন না, আমরা সঙ্গে আছি। হ্যাঁ। ঘনার জ্ঞান ফিরেছে।
চলো। অজয়! আরে অজয় দাঁড়া! অজয়! মালা, তুমি ওদের সঙ্গে যাও, আমি এদিকটা দেখে দিচ্ছি, যাও। হ্যাঁ, চল 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 সবাই চল। হ্যালো, অজয়, আমি শিবকুমার বলছি। গুন্ডারা মারধর করে জোর করে আমাদের কাছ থেকে মালাকে তুলে নিয়ে গেছে। এখন কি করব অজয়? অজয়, চল এবার যাওয়া যাক। আমাদের বোকা ভেবেছিল নাকি? চল রে, গাড়ি নিয়ে সোজা দাদার কাছে চল। ছেড়ে দাও আমাকে। এই চল 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 ওকে নিয়ে চল, নিয়ে চলো। চল ছাড়ো বলছি। চল চল চল। আমার ভাইয়ের সাথেই তোর বিয়ে হবে। ও যতক্ষণ না সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরছে তুই আমার কবজায় থাকবি, বুঝেছিস? এই হসপিটালটা ঘিরে ফেল, আর যদি কোথাও ওকে দেখা যায় তাহলে টুকরো টুকরো করে কেটে ফেল। যা 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 চল 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 চলো সবাই। দাদা দাদা দাদা, কি হয়েছে রে? ছোটদাকে কেউ ডিসচার্জ করে নিয়ে চলে গেছে। এত বড় সাহস! চল চল চল। বল, কে আমার ভাইকে ডিসচার্জ করিয়ে নিয়ে গেছে? স্যার স্যার স্যার, আমি জানি না স্যার। স্যার কিন্তু বলছিসটা কি? এইটুকু বলছিল আপনার আত্মীয়। আত্মীয়তা আছে আমার বলছে। হ্যাঁ, অজয়, ও নাম বললো অজয় স্যার। অজয়? অজয়ই ওকে এখান থেকে ডিসচার্জ করিয়েছে। অজয়কে এবার আর ছাড়া যাবে না। এই, আমার ভাই কোথায়? তোর ভাইকে আমি তুলে নিয়ে এসেছি। আমার ভাইকে ফিরিয়ে দে। আগে মালাকে ফিরিয়ে দে। ভয় পেয়েছিস নাকি? তোর ভয় করছে সেটা বল। আমি আর ভয়? বল এবার। আমি ওখানে আসছি। মালিক, হয়েছে। মালা কোথায়? এই, সাহস থাকলে আমার ভাইকে পাঠা। আগে ওকে পাঠান। নিয়ে এসো ওকে। ছাড়ো আমাকে। ছাড়ো। ছাড়ো বলছি। কিরে, আমার ভাই জানলি না? ওকে এদিকে পাঠান, আপনার ভাইকে নিয়ে যান। মেয়েটা কি করে বাঁচবে সেটা ভুলে যা, আগে নিজেকে তো বাঁচিয়ে নে। পাঠিয়ে দে আমার ভাইকে এদিকে। ছাড়ো আমাকে। ওকে কেটে ফেলে দে নদীতে।
আপনি যদি আমার এলাকায় আসতে পারেন তাহলে আমি কি আপনার এলাকায় যেতে পারবো না? মালাকে ছাড়ুন। হ্যালো, অজয়, বলো মালা, অজয়, বলো। আই লাভ ইউ অজয়। প্রাঞ্জে গেল জ্বলিয়া, তোর প্রেমে মন হারালো গড়িয়া। হে রামা প্রাঞ্জে গেল জ্বলিয়া, তোর প্রেমে মন হারালো গড়িয়া। ওই তোর চোখের লোক ধুকপুক ধুকপুক চড়লো বুকে, কি অসুখ। হে রামা প্রাঞ্জে গেল জ্বলিয়া, তোর প্রেমে মন হারালো গড়িয়া। আবারা দিওয়ানা সবকিছু অজানা, কেন যে মন উড়েছে। কি কথা শোনালি, কি জাদু দেখালি, নেশা তোর খুব ধরেছে। আবারা দিওয়ানা সবকিছু অজানা, কেন যে মন উড়েছে। কি কথা শোনালি, কি জাদু দেখালি, নেশা তোর খুব ধরেছে। এ বুকে উঠলে যে ঢেউ আর যে বাধা মানে না, লাইফে নেই তো হ্যাপি মন যে কিছু শোনে না। আমার এই প্রেমের ফাঁদে পড়লে বাপু সবাই কাঁদে, পারলাম আমার নেই কোনো পথে, কে বাঁচাবে এই বিপাকে। রামা প্রাঞ্জে গেল জ্বলিয়া, তোর প্রেমে মন হারালো গড়িয়া। আচ্ছা আমি রাজি, তোর পিছু নিয়েছি, তোকে মন লিখে দিলাম। মন দেখ ডান্স মারে, মৌকাতে চান্স মারে, আমি ফুল পাগল হলাম। আচ্ছা আমি রাজি, তোর পিছু নিয়েছি, তোকে মন লিখে দিলাম। মন দেখ ডান্স মারে, মৌকাতে চান্স মারে, আমি ফুল পাগল হলাম। রাখবো তোকে আজ এই বুকেরই কাছাকাছি, আমিও বুঝে গেছি মন ভোলানোর ধান্দাবাজি। বাবারে বাবারে পাঁচা ভাই আমারে, কিলিং ওই ফিগারে, কি যে হলো খেলাম ঝটকারে। হে রামা প্রাঞ্জে গেল জ্বলিয়া, তোর প্রেমে মন হারালো গড়িয়া। হে রামা প্রাঞ্জে গেল জ্বলিয়া, তোর প্রেমে মন হারালো গড়িয়া।
একটু এদিকে আসুন, আসুন। কি করে হলো এইসব? কি করছো তুমি? আমার ভাইয়ের দেহের উপর মালা দিচ্ছ কেন তুমি? হ্যাঁ, এই যতক্ষণ আমি ওকে খতম করতে পারছি ততক্ষণ আমার ভাইয়ের মৃতদেহ এখানেই থাকবে। কুমার, বুঝতে পেরেছো? কোনোভাবেই যেন বেঁচে থাকতে না পারে। স্যার, আপনি এসব আমার উপর ছেড়ে দিন। পুরো ডিপার্টমেন্টে শক্তি লাগিয়ে আমি ঠিক ওকে খুঁজে বের করব। অনেক ভাষণ শুনেছি তোমার, কিচ্ছু করতে পারবে না তুমি। ওর চোখের সামনে আমার ভাইটা মরে গেল, ওকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা তো তোমারই ছিল, তাই তো? ওকে তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। ওকে কি করে টাইট দিতে হয় সেটা আমি জানি। যাও যাও, এই, আমি তোমাকে এক মুহূর্ত এখানে দেখতে চাই না। যাও যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। কুমার, ও যেখানেই থাকুক না কেন ওকে খুঁজে বার করো আর ওকে কেটে টুকরো টুকরো করে ফেলো। ঠিক আছে মালিক। কমলা, কমলা, অজয় কোথায়? অজয় কোথায়? কি হয়েছে? তুমি জানো না? অজয় কি করেছে? কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমার বাচ্চাটাকে? চল আমার সঙ্গে। কি হয়েছে কি কাকা? কোথায় নিয়ে যাচ্ছ? চল আমার সঙ্গে। ছেড়ে দাও ওকে। আমার কথা তো শোনো। ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, এভাবে নিয়ে যেও না। কোথায় নিয়ে যাচ্ছ? বড় সাহেব এসে গেছেন। ওভার ওভার। কেউ কোনো গন্ডগোল করলে চার্জ করো। ওভার। প্রত্যেকটা মুহূর্তের খবর আমাকে দিতে থাকো। ওভার। সরি, একটু বিজি আছি। কি হয়েছে স্যার বলুন। স্যার, চারিদিকে গন্ডগোল হচ্ছে আর তুমি ওকে লকআপে রেখেছো। যাও বের করো। না স্যার, ওর নামে এফআইআর আছে। এফআইআর কিসের জন্য? স্যার, ভালো ছেলে ভেবে ওকে আমি বাড়িতে রেখেছিলাম। কয়েকটা বাজে লোকের সাথে মেলামেশা করতো। অনেক বুঝিয়েছি কিন্তু মানেনি স্যার। শুধু তাই নয়, চুরিও করেছে। পুলিশের ভয় দেখিয়ে ওকে ভেতরে পুরে দিয়েছি স্যার। কি? এটাই তো দরকার ছিল স্যার। তোমরা কি ওর সাথে আছো নাকি? বের করো ওকে। এফআইআর লেখা হয়ে গেছে স্যার, ওকে কোর্টে হাজির করতেই হবে। এটা তো আপনি ভালো করেই জানেন স্যার। কি এফআইআর তুমি আমায় শেখাচ্ছ? কি ছেড়ে দিলে তোমার ভাইপো মরে যাবে তার ভয় পাচ্ছ? না স্যার, দুর্গার মতো শয়তান যাতে না মরে তাই একে আটকেছি। তুমি যদি না ছাড়ো দুর্গা এখান থেকে তুলে নিয়ে যাবে। সেটা কি তুমি জানো না? দুর্গাকে 10 বছর ধরে চেনো। স্যার, এই সমস্ত গুন্ডাদের আমি 10 বছর ধরে চিনি, কিন্তু অজয়কে ওর জন্ম থেকে আমি চিনি স্যার। অসম্ভব, ছাড়তে পারবো না। তুমি আমার আদেশ মানছো না? এই যাও, নিয়ে এসো ওকে। এখন আমি এখান থেকে যাচ্ছি। অজয়কেও আমরা চিনি আর দুর্গাকেও খুব ভালো করে চিনি, আর এখানকার সব খবরাখবর আমাকে জানাতে থাকবে। হ্যালো, অজয় বলছি। এই এই, তুই কোথায় আছিস? ঝগড়া আপনার আর আমার। পুরো শহরকে কেন জ্বালাচ্ছেন? তোকে টুকরো না করে আমি ছাড়বো না। তুই কোথায় আছিস বল। এখনো শহর থেকে বাইরে যাইনি, শহরের ভেতরেই আছি। বাস স্ট্যান্ডে। যদি বাপের বেটা হন চলে আসুন,
বাপের বেটা কি নয় আমি সেটা এসেই তোকে বোঝাচ্ছি। আর একটা মালা রেডি কর।
তোমার ভাইপোকে বাঁচাতে তুমি গুলি চালালে? না স্যার, আমি আমার ভাইপোকে বাঁচানোর জন্য করিনি স্যার, আমি আপনাকে বাঁচানোর জন্য দুর্গার মতো গুন্ডাকে মেরে দিয়েছি, মানে হলো এনকাউন্টার করে দিয়েছি। আমি আজ পর্যন্ত কখনো শুনিনি যার নামে এফআইআর করা আছে তাকে এইভাবে ছেড়ে দেওয়া হয় যেমনটা আপনি করেছেন। এখন যদি এর হাতে দুর্গা মরত তাহলে আপনাকে জবাব দিতে হতো কাল স্যার। You have done a good job, officer. All the best. থ্যাংক ইউ স্যার। তুমি কাপুরুষ কাকু নাও, বীর পুরুষ কাকু, এনকাউন্টার স্পেশালিস্ট।